গাইস রুটি আর গরু মাংস অর্ডার দিচ্ছে একটা পাম্পিয়ার। কথা বলতে বলতে একেবারে গায়ে ওটার মধ্যে লাগাই দিছি কফিল একটা 1 কিলো কমলা নিতেছি। এই দেখেন 5 টাকা 95 হালালা, এটা হলো 60 টাকা 95 হালালা। তো এটা নিব। গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি বাসা চেঞ্জ করে এসেছি, কালকে এক বাসা দেখছেন, তো আজকে আবার বাসা চেঞ্জ করে আরেক বাসায় চলে আসছি। তো এখানে একটু অপরিষ্কার, এ কারণে নতুন রুম নিছি। এই দেখেন রুম, এখানে মোটামুটি ঠিক আছে, এখনো গোছাই নেই, মালটাল সব নিয়ে আসছি। এটা মোটামুটি অনেক সুন্দর রুমটা, অ্যাডজাস্ট বাথরুম। এখন যাবো হচ্ছে কপিলের বাসায়। তো কল দিয়েছিল, এরা বাজারে যাবে সুকে, তো এখানে কল দিয়েছিল। তো তাদের বিল্ডিংয়ে যাবো। এখন কাছেই, আমার এখান থেকে হাঁটে গেলে 4-5 মিনিট লাগে, গায়ে দিয়ে গেলে 1-2 মিনিট লাগে। মোটামুটি এই রুমটা বিএফি, তো অনেক ভালো, লিফট একেবারে পরিষ্কার। দেখেন মাঠ বাগ, গাছপালা সব কিছু আছে। এই রুমটা ঠিক আছে, একেবারে পরিষ্কার রুম। গাইজ এটা হচ্ছে, এখানে রাখছে গাড়ি, আর এটা হচ্ছে বিল্ডিং। এখানে এরকম বিল্ডিংয়ে থাকি। কপিলের বাসা হচ্ছে ওইদিকে সামনে, ওটা যেখানে দেখা যাচ্ছে ওই পার্কিং এর পরে ইয়াটা বিল্ডিংটাই, ওইখানে কপিল থাকে। তো আমার এখন দিনের বাজে 12টা, এখন ডিউটি। বেশিক্ষণ না, দোকানে যাইবো, লেমন টেমন কি জানি নিব, এরপরে আবার চলে আসবো। এরপরে আমি বাইরে হবো ইনশাল্লাহ ট্যাক্সি চালানোর জন্য। তো কাজ বেশি নেই, কাজ অল্প, 1-2 ঘন্টা কাজ, বাস। বা পরবর্তীতে আমি যেখানে ইচ্ছা ওইখানে যাইতে পারি, ট্যাক্সি চালাই বা কোনো দিকে যাই ঘোরার জন্য, সমস্যা নাই। গাইজ কপিলে থাকে বিল্ডিংটায়, এটা হচ্ছে জুমেরা। তো এখানে এই সিঁড়িগুলো দিয়ে হজের সময় লোকজন যে সময় মিনাতে আসে, মিনাতে ওঠে, এই সিঁড়িগুলো আছে। এখন বন্ধ করে দেখছে এই সিঁড়িগুলা। এই দেখেন জুমেরা সেকেন্ড ফ্লোর, জুমেরা সেকেন্ড ফ্লোর। তো এখানে হজের সময় লোকজন এখান দিয়ে ওঠে। কথা বলতে বলতে একেবারে গায়ে ওটার মধ্যে লাগাই দিছি কপিল একটা। তো এখন আবার ব্যাগ দিয়ে ফেসে নিছি। এই দেখেন এটা হচ্ছে জুমেরা সেকেন্ড ফ্লোর, ওই সাইডে হচ্ছে মিনা। এই সিঁড়ি দিয়ে উঠলে ওই দিক দিয়ে গেলে মিনা। এখন এগুলা বন্ধ, আরো সিঁড়ি আছে, তো হজের সময় এগুলা খুলবো। গাইজ এখন আসছি বাগালাতে, এটা হচ্ছে বিন্দাউদ। তো এই জায়গার নাম হচ্ছে সীসা। দেখেন হারামের কাছেই, হারাম এখান থেকে মনে হয় 3-4 কিলো হবে। তো কপিলে গেছে বাগালায়, আমি বাইরে ইন্তজার করতেছি। সুপার শপের ভিতরে ঢুকলাম, দেখি কোনটা কি দাম। বাস এমনি ঢুকছি, কিছু কিনার ইচ্ছে নাই, দেখার লাগা। মোটামুটি অনেক বড় বিস্কুট, দেখেন কত কালারের বিস্কুট। এখানে মোটামুটি সব কিছু আছে, প্লেট বাটি হইতে খাওয়ার সব সামান, কাপড় চোপড় সব কিছু আছে মোটামুটি। 1 কিলো কমলা নিতেছি। এই দেখেন 5 টাকা 95 হালালা, এটা হলো 60 টাকা 95 হালালা। তো এটা নিয়ে 1 কিলো নিয়ে নিতেছি। আপেল 5 টাকা 95 পয়সা। গাইজ আপেল আর কমলা নিয়ে নিছি। কমলা একটা খাই দেখি কি অবস্থা, মিষ্টি আছে না শুকে। মক্কাতে প্রচুর গরম, এখন শীতকাল চলতেছে, তারপর মক্কাতে অনেক গরম। একটা কমলা চলছে, খাই দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম। না মোটামুটি মিষ্টি আছে। 180 টাকা পড়ছে কমলার 1 কিলো।
আপেলের কিলো 180 টাকা। গাইজ এখন তাদের নামাই দিছি রোমে আবার, তো আবার 5টার দিকে আসার লাই বলছে। তো এখন আমি খানা খাওয়ার লাগে যাবো হোটেলে, এরপরে কতক্ষণ গাড়ি চালামু দেখি 12টা পাই কিনা। গাইজ রুটি আর গরু মাংস অর্ডার দিচ্ছে, একটা পাম দিয়ে। গাইজ খাওয়া দাওয়া শেষ, এখন বাইরে মু দেখি ট্যাক্সি বা পাই কিনা। গাইজ আবার চলে আসছি, ওগুলো কল দিতেছে মুক্তবে যাইব, এই কারণে চলে আসছি আবার। এখন সন্ধ্যা হইতেছে, মাগরিবের আজান এখনো দেয়নি, তো মাগরিবের আজান দিব। তো গাড়ি এটা নিয়ে যাইতেছি, দেখি ওইখানে বেশি সময় লাগবে না, ওইখানে কাজ শেষ হলে আবার যাবো আরামের দিকে। গাইজ গেলাম একটা মুক্তবে কাজ শেষ, এখন আমি যাইতেছি রোমের দিকে যাইয়ে দেয়, পরে আবার বাইরে বা মারার জন্য। এই সামনে হচ্ছে রোম, তো এখন যাইতেছি লিফটে রোমে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকে ব্লগটা পর্যন্ত, আর সাবস্ক্রাইব করে দিবেন।